বাংলাদেশের বিপক্ষে টি-20 সিরিজের ডাক পেয়েছেন শাহিদজাদা ফারহান। কে এই শাহিদজাদা ফারহান? নামের মধ্যে রাজকীয়তা থাকলেও এখন তিনি নামছেন রাজপাট দখল করতে। বাংলাদেশের বিপক্ষে পাকিস্তান স্কোয়াডে সবচেয়ে বড় চমক এই শাহিদজাদা ফারহানই। তবে প্রশ্ন হলো, হঠাৎ এত আলোচনার কেন্দ্রবিন্দুতে কেন এই ব্যাটার? একটা পরিসংখ্যান শুনুন। 1 বছরে 9 ইনিংসে 4টা টি-20 সেঞ্চুরি। বিশ্বাস হচ্ছে না? এই সংখ্যাটা যেখানে ক্রিস গেইল, বিরাট কোহলি, জশ বাটলার, শুভমান গিলদের মতো দানবদের রেকর্ডের পাশে ফারহানকে বসিয়েছে। পাকিস্তানের ঘরোয়া ন্যাশনাল টি-20তে 3 সেঞ্চুরি করে আলোড়ন তুলেছিলেন। 7 ম্যাচে করেছিলেন 605 রান, স্ট্রাইক রেট 189, ব্যাটিং গড়টা 121 আর ছক্কা 7 ম্যাচে 40টা। টুর্নামেন্টের দ্বিতীয় সর্বোচ্চ ছক্কা ছিল মাত্র 13টা। ভাবা যায়? মানে বাকি ব্যাটসম্যানরা যেন ক্রিকেট খেলছিল আর উনি খেলছিলেন ছক্কা মারার বিশ্বকাপ। এরপর পাকিস্তান সুপার লিগেও ঠিক সেই ফর্ম ধরে রেখেছেন। 49 বলে সেঞ্চুরি, 13-4, 5 ছক্কা। গেল ম্যাচে 41 বলে 73 করে দলকে প্লে অফে তুলেছেন। এখন পর্যন্ত তিনি এবারের আসরের সর্বোচ্চ রান সংগ্রাহক। 154 স্ট্রাইক রেটে 394 রান। এছাড়া সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে, এই খেলোয়াড়কে পিএসএল এর শুরুতে কেউ নিতেও চায়নি। ড্রাফটে তিনি দলও পাননি। পরে সাপ্লিমেন্টারি ক্যাটাগরিতে সুযোগ পান ইসলামাবাদ ইউনাইটেডে। আর এখন বাকি দলগুলো ভাবছে, এই দানবটা আমাদের কেন হলো না? শাহিদজাদা কিন্তু একেবারেই নতুন না। এই ব্যাটসম্যান পাকিস্তানের হয়ে খেলেছেন ঠিকই, কিন্তু 6 বছরে 9 ম্যাচে করেছিলেন মাত্র 86 রান। তবে ভাগ্য বদলে গেছে একটা টুর্নামেন্টে। এখন তিনি শুধু ফর্মে না, তিনি আতঙ্ক। বাংলাদেশের বোলারদের জন্য এই ফারহান হতে পারেন সবচেয়ে বড় মাথা ব্যথা। সুতরাং যারা এখনো জিজ্ঞেস করছেন কে এই শাহিদজাদা ফারহান, উত্তরটা খুব সহজ। নতুন আতঙ্ক, ছক্কা মেশিন, আর বাংলাদেশের বিপক্ষে পাকিস্তানের এক্স ফ্যাক্টর। জিসান আহমেদ, কালের কণ্ঠ।